নমস্কার, সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। শুভ সকাল সকল দর্শক বন্ধুদের জানাই। এখন সকালবেলা রান্না বান্না হবে, তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অনেক দিন আগে একবার এই সিমের ঝাড়াটা দেখাচ্ছিলাম, তখন ফুল আসেনি, এখন কিন্তু ফুলে ফলে একদম পরিপূর্ণ হয়ে গেছে। ফুলের কালারটাও কত সুন্দর। আর আজকে আমি রান্না করব শুটকি মাছ। এবছরে প্রথম শুটকি মাছ খাওয়া হবে। আমরা যেখানটায় ঘর করছি ওই পাশে একজন কাকু গঙ্গাসাগরে গিয়েছিল, তো আসার সময় মেলা শুরুর থেকে উনি কাজ করে 1 মাস থেকে, তো আসার সময় শুটকি মাছ এনেছে, তো দিয়েছে আমাদেরকে, রান্না করব। গঙ্গাসাগরে মানে সাগর, তো সাগরের মাছ ধরে, আর পাশে বালির চর, ওখানে বড় বড় নেট বিছিয়ে মাথা নাকি শুকনো করে প্রচুর। ওখান থেকে শুটকি মাছ সারা জায়গায় চলে যায় পাইকারি। এগুলোকে বলা হয় ওই মটরশুটির ছিম, ছোট ছোট এই যে হয়েছে, এর বড় হবে না। তারের উপরে দুটো শালিক পাখি দেখো কিভাবে বসে আছে। পাখি দুটো দেখো, এখানেই বসে ডাকছিল মাথার উপরে। হ্যাঁ, কিরে আমাদের তুললি না, তোরা তোরা ভিডিও করছিস তাই বলছিলে। আজ একটা রুই মাছ নিয়ে এসছে, রুই টমেটো করব আর শুটকি মাছ রান্না করব, কারণ ওই মাছ আয়ুষ গন্ধই নেই। ওই মাছ আয়ুষ গন্ধই নিতে চায় না, খাওয়া তো দূরের কথা। এখন দেখি আমি রান্না করলে কি করে। বিরাট গন্ধ পায়, বিরাট গন্ধ পায় ও। কালকে ওখানে খাওয়া গুছাচ্ছি আর গণেশ দ্বারা রান্না করছে, ওদেরকেও এনে দিয়েছে, ওদেরই এনে দিয়েছে, ওরাই দিয়েছে। এবারে উত্তরে হাওয়ায় গন্ধ আসছে, বলছে মা বাড়ি চলো, মামিরা কি রান্না করছে। আমি শুটকি মাছ, বলে ইস গন্ধ। রাত্রি বেগুন ছিম এসব এনে হাত চলছে না তাই তো, রাতে বেগুন টেগুন এনে তো আনতে বলেছি না। কপিস হবে মাছটা, কাটার পরে বলবো। কাটার পরে বললো শুধু সবাই তখন দেখতে হবে, তুমি আগে বলতে পারবে না? তার আগে তুমি বলো, আন্দাজে একটা তুমি বলো। আমি বলবো টোটাল 6 পিস হবে। তো দেখে নে বললে, 6 পিস হয়ে গেল বলতে বলতে। বড্ড চালাক। এটা কি একটা বই দেখেছিলাম, শুধু কথায় কথায় বলে বড্ড বকা। মাছটা ভালো আছে। প্রথমে কড়াই বসিয়ে একটু গরম জল করে নেব, মাছ শুটকি মাছ গরম জলে ধুয়ে নেব। জল দিয়ে দেবো। আমুদি চুনো মাছগুলো রান্না করব, মাথা ফেলে দিয়ে নেব। গরম হয়ে গেছে জল, শুটকি মাছগুলো গরম জলে দিয়ে দেবো।
বড় হয়ে যাবে মাছগুলো। এর বড় হয়ে যাবে না? তাহলে ওগুলো বড় হোক আর বড় মাছটা ভেজে নি। হ্যাঁ, জলে থেকে বড় হোক। হ্যাঁ, ওগুলো বড় হতে থাক। এমনি মাছ ছাড়লেই তো জলে বড় হয়। হ্যাঁ, হলুদ গুঁড়ো গরম জলে ছেড়েছি মানে আরো তাড়াতাড়ি বড় হবে। হ্যাঁ, লবণ, কড়াইতে তেল দিয়ে দেব। মাছ একটু বড় হয়েছে না, এবার তুলে দি। বড় তো হয়ে গেছে, ওর কাজ হয়ে গেছে। যা বড় হয়েছে তুলে নি, বুঝলে? হুম, আবার পরে ছাড়বো। এগুলো তুলে খেয়ে নি। মাছগুলো দিয়ে দেব। শুটকি মাছের জন্য সবজি কেটে নিচ্ছি। ছোট ছোট করে কাটতে হবে, তোমার আছে সব সবজি না তো। শুটকি মাছটা একটু লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। শুটকি মাছটা ভাজতে দেবো। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নেব। আইবিস, গন্ধ পাচ্ছ? কালো জিরে, কাঁচা লঙ্কা, আদা বাটা, টমেটো, শুটকি মাছ ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি প্লেটে। ছোটো করে রসুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জল দিয়ে দেবো। আদা বাটা, জিরে গুঁড়ো। এবার সবজিটা দিয়ে দেবো। আগে মাথাটা দিয়ে দেবো, ঝোলটা ফুটেছে। এধারে সবজিটা ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। একটু পরে শুটকি মাছটা দেবো। আর আয়ুষ আজকের এই ঘরে আসছে না, ওই ঘরের ভিতরে বই পড়ছে। কারেন্টটা তো এখনো ঠিক হয়নি, অন্ধকার, এমার্জেন্সি জ্বালিয়ে পড়ছে, বলো ওখানে গেলে গন্ধ। আয়ুষ, তুমি কি পড়ছো এই অন্ধকারে? দেখা পাচ্ছ ওই লাইটে? দেখো তো, এখানে তো কিছু দেখা যাচ্ছে না। দেখো, ওই লাইট হচ্ছে তো আমার মোবাইলের লাইটে, তোমার তো দেখতে পাচ্ছি না। তো এমনি তো পুরো অন্ধকারে বসে আছো, ও তো দেখতে পাচ্ছ। উঠে মার্কেট চলে এসো, ও লাইটে হবে না। এসো এসো, ঘর পুরো অন্ধকার হয়ে আছে, চলে এসো। কারেন্টটা কাউকে দিয়ে ঠিক করতে হবে, খুঁজে দেখতে হবে কি আজ এখানে কাজ করা। এখানে বুঝতে পেরেছো? বাইরের দিকে এসো, বাইরে ওই দিকে বসে দেখো। ঘরে থাকতে পারবো না, পুরো অন্ধকার, দেখো কিছু দেখা যায় না। ওইভাবে পড়া যায়? চলে এসো, আয় আয় আয়, উঠে। আইস পড়ছে না? মাছগুলো দিয়ে দেবো, ধনে পাতাও সঙ্গে দিয়ে দেবো।
আয়ুষের বাপি গেছে চান করতে, এবার আয়ুষ এসছে ক্যামেরা করতে। গন্ধ পাচ্ছ? না কোনো গন্ধ নেই তো। মাছের ঝালটা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। এই কড়াইতে দিয়ে দিলে কেন? ওইটা এবার ওই উনুনে রান্না হবে, তাই এটা থেকে ওইটাই ঢেলে দিলাম। ডান্ডি আছে ওটা, সেটা ভয় পাই। এটা হাত স্লিপটা পরেও যেতে পারে। হ্যাঁ, এটা কি আগের থেকে ডান্ডি ছিল না আগে? ডান্ডি ছাড়াই ওটা। ও ডান্ডি ছাড়াই। এটা আলগা করে এবারে শূন্য মাছটা দিয়ে দেবো। আয়ুষ একটুখানি টেস্ট করে দেখবে। হ্যাঁ একটুখানি দেখো কিরকম হয়। একদম না। শূন্য মাছটা দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দেবো, আর জাল দেবো না, নিবো আছে। একবার টেস্ট করে দেখবে। ধনে পাতা কুচি দিয়ে দেবো, দিয়ে আরো একটু ঢাকা দিয়ে নিবো আছে, রেখে দেবো। একটু বাবা চান করছে, ততক্ষণ এই নিবো আছে, চচ্চড়িটা একটু শুকনো শুকনো হবে। খাও না, একদমই না। কি না? একটুখানি টেস্ট করে দেখো। এত এত গন্ধ পাচ্ছ? কালকে আবার এই মাছ দেবো, তা খাও। মনে হচ্ছে না যখন এটাই ঝোল দিয়ে খাও দেখি। প্লেন ঝোল দাও। এই রান্নাটা হেভি করেছে তোমার মা আজকে। যখন ওই ধনে পাতা দিচ্ছিল না, মনে হচ্ছিল ওখানে দিয়ে তুলে খেয়ে নি। দেখো টেস্ট কেমন হয়েছে তুমি শুধু বলো। শুটকি মাছ খায় না পচা ছেলে। আমি খাই না সত্যি। আমার তো বেশি খাওয়ার সময় নেই, দেখো অল্প একটু করে খাই। ওটা হসবো। ওটা অল্প না, দাও ওটা অল্প, যেই নিয়েছে বলছে ওটা অল্প। ওটা অল্প না, আজও কাগজের থালায় দিয়েছি। বাসন ধোয়া হয়নি? তুমি তো কলতলায় স্নান করতে করতে, আমি ভাবলাম রান্না করে তাও কটা ধুয়ে আনবো, হলো না। আমার সময় হচ্ছে না জানো। কারেন্ট নেই তো, অন্ধকারে বুঝতে পারিনি কখন। হ্যাঁ হয়েছে, বাবু একটু খেয়ে দেখবে? এক গাল খেয়ে দেয়। খেয়ে দেখ না। শুটকি মাছের আলাদা স্বাদ আছে, তুমি অল্প একটু দিলেও তাও স্বাদ আছে। গন্ধে খাওয়া। হেভি টেস্ট। আমার খুব প্রিয়, হুম, আমার খুব প্রিয়। এ বাপি অল্প একটুখানি নিয়েছিল, তুই বললি অতটাই, দেখ খাওয়া হয়ে গেছে। এবারে বাবু বেশি বলবো তাহলে ঠিক আছে। হেভি টেস্ট। ও একটু খেয়ে দেখ। বললি না একা একা খেয়ে নিচ্ছে। হ্যাঁ ওটা ভালো হয়নি, এইটা ভালো হয়েছে। তো বাপি জিজ্ঞাসা কর। আমার খেতে দেবে না বলে চুপচাপ খেয়ে নিচ্ছিল নাকি? বাপি তো শুধু চচ্চড়ি দিয়ে খাচ্ছে। বাপি বললো না ওইটা ভালো হয়েছে। আমি এমনি চচ্চড়ি খুব খেতে ভালো আছে। এটা যদি আরো পালং শাক দেওয়া যেত।
আজকে নামি তাড়াহুড়ো করে আর ঠিক মনে থাকে না বাজার করা। আবার কালকে রাতে কারেন্ট ছিল না, সেটাও আগে বলছে তাড়াতাড়ি আসো, পালং শাক দিলে এটা আনতে পারলে। ওই চিংড়ি আছে, শুকো চিংড়ি যে ছোট ছোট, এটা পালং শাক দিয়ে ওইটা পালং শাক দিয়ে তোমার বানিয়ে দেওয়া। বাবা শুকো চিংড়ি হুম হুম, এগুলো আসলে কি মাছ? রুই মাছ। রুই মাছ। ভালো মাছ। এইটা নেই তাহলে ওইটা আমদি চুনো। হুম, না আবার তরকারিটা হেভি হয়েছে বললো না। হ্যাঁ বেশ। হুম, বলি কেন বলো এইটা নয় নিলে কেন? বলো কোনটা কড়াইশুঁটি দিয়ে ঝোলটা আমি মিষ্টি মিষ্টি হয়। বলো কোনটা ভালো হুম, কোনটা ভালো দুটোই ভালো। যেমন একটা বলতে হবে চচ্চড়ি। দুটো বলতে গেলে শুটকি মাছের আগে কিছু হয়। আমি তো এটা ভালো হেভি হয়েছে রান্না দুটো। তোর বাপি দেখ ঝোলের সঙ্গে আবার চচ্চড়ি নিচ্ছে। সব রকম খিচুড়ি বানাবো। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার। নমস্কার।